প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় অগ্রগতি রয়েছে বলে দাবি নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। বলেন, আলোচনার পর দেশের স্বার্থ রক্ষা করে সঠিক সময়ে প্রধানমন্ত্রী অবশ্যই ভারতে যাবেন। এক্ষেত্রে বাংলাদেশ নতুন কোনো শর্ত দেয়নি বলেও দাবি করেন তিনি। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা করতে বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে টানাপোড়েন কিছুটা কাটতে শুরু করেছে কি কি আভাস পাওয়া যাচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এর মধ্যে বহু কথা বলা হয়েছে এবং যত কথাই বলা হয় তাতে আমার কাছে বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। তবে সর্বশেষ যেটা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন তাতে আমরা কিছুটা আশা এখন এই মুহূর্তে দেখতে পারি, কেননা কোনো কারণ ছাড়া এবং কোনো অগ্রগতি ছাড়া নিশ্চয়ই তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। সুতরাং আমি আশা করব যে তার কথা যদি সত্য হয় তাহলে তার নিশ্চয় কোনো একটা ভিত্তি আছে এবং ভিত্তি আছে বলে আমরা আশা করতে পারি যে অল্প সময়ের মধ্যেই হয়তো এই সফরটা, যেটা অনেক কাঙ্ক্ষিত এবং অনেকদিন থেকেই আলাপ আলোচনা চলছে এবং পরিকল্পনাও চলছে, সেটা হয়তো বাস্তবে দেখতে পাবো। প্রধানমন্ত্রীর ভারত সফরে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ছাড়াও আর কি কি গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে বাংলাদেশের সামনে? আমি মনে করি এই রকম পর্যায়ে যখন দু দেশের মধ্যে যথেষ্ট টানাপোড়েন আছে এবং আস্থার সংকট আছে, তখন দুই দেশের শীর্ষ নেতা যদি নিজেদের মধ্যে অন্তত আস্থার সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারেন, সেইটা হবে এই সফর থেকে সবচেয়ে বড় পাওয়া। এবং তারপর যদি একটা অন্তত সম্মতির জায়গায় দুই নেতা পৌঁছাতে পারেন যে কেউই একে অপরের টেরিটরি অথবা ভূমি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে কোন রকম প্রচারণা চালাবে না বা ক্ষতিকর কোনো কাজ করবে না, এইটুকুতে, এবং এইসবে সরকার কখনোই কোন রকম ইন্ধন দিবে না, এতটুকু যদি সম্মতি উভয় শীর্ষ নেতা আপনার পৌঁছতে পারেন, তাহলেও আমি মনে করব যে এই সফরটা জরুরি এবং এটাতে একটা প্রয়োজনীয় সাফল্য আমরা পেয়েছি। আর তৃতীয় হলো যে সমস্ত ইরিটেন্ট আমাদের মধ্যে আছে। জি সরি, আপনি কিছু জিজ্ঞেস করবেন? আপনি বলবেন। জি, আচ্ছা, আর দু দেশের মধ্যে যে সমস্ত ইরিটেন্ট আছে, হ্যাঁ, যেমন আপনার পুশিনের মতো ঘটনা, সীমান্ত হত্যার মতো ঘটনা, হ্যাঁ, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যদি দুই নেতা একমত হন যে এই ধরনের ইরিটেন্ট গুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হবে এবং অন্তত সরকারের এখানে কোন রকম রোল থাকবে না, ভূমিকা থাকবে না, তাহলে আমি মনে করি যে এই সফরকে আমরা বলতে পারি যে তখন একটা ফলপ্রসূ সফল হয়েছে। এবং পরবর্তীতে অন্যান্য যে সমস্ত ইস্যু আমাদের মধ্যে পেন্ডিং অবস্থায় আছে সেইগুলোতে কর্মকর্তা পর্যায়ে এবং মন্ত্রী পর্যায়ে যদি ফলো আপ বৈঠকগুলি শুরু হয়ে যায়, তাহলে এই সফর থেকে আমাদের সবচেয়ে বেশি প্রাপ্য যেটা পাওয়ার সেটা আমরা পাবো। জনাব মাহফুজুর রহমান, আরেকটি বিষয় হচ্ছে গঙ্গা ব্যারাজ থেকে ভারতকে বাদ দেওয়া নিয়ে আলোচনা রয়েছে। আসলে ভারতকে বাদ দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা আপনি কিভাবে দেখছেন? এইটা তো পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয়, কিন্তু সাধারণভাবে যেটা আমার মনে হয় সেটা হলো যে যদি পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক থাকে অথবা উষ্ণ থাকে, তাহলে বাংলাদেশের ভেতরে যে কোনো ধরনের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে নদী কেন্দ্রিক কোনো প্রকল্প যেখানে নদীগুলোর পানি সমস্তই আপনার ভারতের মধ্য থেকে আসে, সেখানে ভারতকে কোনো না কোনো ভাবে অন্তর্ভুক্ত করা গেলে, কিংবা অন্যান্য যে সমস্ত দেশের কথা বলা হয় যে সমস্ত দেশের এখানে রিলেভেন্স আছে, যদি সেটা নেপাল হয়, ভুটান হয়, চীন হয়, তবে তাদেরকে অন্তর্ভুক্ত করা ডেফিনেটলি বাংলাদেশের জন্য বা এই প্রকল্পের জন্য আপনার সহায়তামূলক হবে। এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক পুনঃস্থাপনে ভারত আসলে কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আপনি কিভাবে দেখছেন? ভারত এই 6 মাস ধরে কিছুটা সদিচ্ছা দেখিয়েছে, সেটা সত্য, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের যেখানে কনসার্ন ছিল যে ভারতের মাটি ব্যবহার করে কেউ যেন বাংলাদেশের বিপক্ষে কোনো কথা না বলে অথবা বাংলাদেশের
সরকারকে অস্থিতিশীল করার জন্য কোনো রকম ক্রিয়াকলাপ না চালায়, সেই জায়গাটায় ভারত অতটা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আমি মনে করি পরবর্তী যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশে, তাতে হয়তো ভারত এখন জিনিসটাকে অতিরিক্ত গুরুত্ব সহকারে গ্রহণ করবে জি। এবং যেটা আগে ছিল না সেই সংকটটা হয়তো এখন কেটে যাবে। জি, আমরা চাই অবশ্যই দুই দেশেরই দ্বিপাক্ষিক সম্পর্ক অবশ্যই আগের জায়গায় বা উন্নয়ন হোক। আমরা সেই প্রত্যাশা রাখছি। জনাব মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।